আগামীকাল ১৪ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। ১৯৭১ সালের এই দিনে ঘাতক পাক হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বাঙালিকে মেধামনন শূন্য করতে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে তারা বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বিজয় অর্জনের পরে রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত, পা, চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত মৃতদেহ। উন্মোচিত হয় পাকিস্তানি হানাদার ঘাতকদের বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে বিশ্ববিবেক। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই শহীদ বুদ্ধিজীবীদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবি অনার্স থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্টের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ রিস্ক এন্ড রিস্ক অ্যাভারশনের বাকি অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: ১. ম্যাথমেটিক্যাল প্রবলেমস অফ মেজারিং রিস্ক when probability is given and solutions of them. ২. ম্যাথমেটিক্যাল প্রবলেমস অফ মেজারিং পোর্টফোলিও রিটার্ন and risk and solutions of them. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা শিখেছিলাম যখন অঙ্কে প্রবাবিলিটি দেয়া থাকবে না তখন আমরা কিভাবে স্পেসিফিক সিকিউরিটির রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করব। আজকে আমরা শিখব যে যখন অঙ্কে প্রবাবিলিটি দেয়া থাকবে তখন আমরা কিভাবে রিটার্ন অ্যান্ড রিস্ক ক্যালকুলেশন করব। এছাড়াও আমরা শিখব যে কিভাবে পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড রিস্ক ক্যালকুলেশন করা যায়। আমরা এবার একটি প্রবলেম দেখব। এখানে কি বলা আছে যে স্টক A and stock B have the following distribution of expected future returns. প্রবাবিলিটি দেয়া আছে, স্টক A রিটার্ন দেয়া আছে, স্টক B এর রিটার্ন দেয়া আছে এবং তোমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। চলো আমরা এবার অঙ্কটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কে প্রবাবিলিটি দেওয়া ছিল এবং দুটি স্টকের কথা বলা ছিল, দুটি স্টকের রিটার্নের দেওয়া ছিল। একটি হচ্ছে স্টক এ আর একটি হচ্ছে স্টক বি। তো আমাদেরকে তিনটি রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে। একটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরেকটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো আমাদের এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেহেতু অঙ্কে প্রবাবিলিটি দেওয়া আছে সেহেতু পার্টিকুলার রিটার্নকে আমরা যদি কি করি, প্রবাবিলিটি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? আমরা এক্সপেক্টেড রিটার্ন পাই। এবং আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে? যে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি। অর্থাৎ আমরা যদি পার্টিকুলার রিটার্নকে এক্স ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি এটি
নির্ণয় করে তারপর আমাদেরকে কী করতে হবে, এটি রুট ওভার করে দেন আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তো এই জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি টেবিলের সাহায্যে আমাদের এই এক্সপি এবং এক্স মাইনাস এক্স সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি এটি নির্ণয় করে নিতে হবে। তো চলো যাই আমরা প্রথমে টেবিলের সাহায্যে এই মানগুলো নির্ণয় করি। তো আমাদের যেহেতু দুইটি স্টকেরই প্রবাবিলিটি একই দেয়া ছিল, তাহলে আমরা প্রথমে কি করব, প্রবাবিলিটি লিখব এবং তারপর কি করব, আমরা আমাদের দুইটি স্টকেরই রিটার্ন দেয়া ছিল, আমরা স্টক এ রিটার্নকে এক্স ধরবো এবং স্টক বি এর রিটার্নকে আমরা ওয়াই ধরবো। তো আমরা দেখো যে আমাদের এক্স এর রিটার্ন ছিল প্রথমটা -10, তারপরে 2, 12, 20, 38। তো আমরা আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করার জন্য কি করতে হবে, এক্সপি নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো যে প্রথম আমাদের এক্স দেয়া ছিল -10 এবং পি দেয়া ছিল 0.1। তাহলে আমরা যদি -10 দিয়ে 0.1কে গুণ করি তাহলে আমরা কত পাই, -1। ঠিক একইভাবে আবার এক্স এর রিটার্ন 2কে যদি এর প্রবাবিলিটি 0.2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, এক্সপি পাচ্ছি, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন পাচ্ছি 0.4। হ্যাঁ, তো এভাবে আমরা যদি সবগুলো এক্স এবং পিকে যদি আমরা গুণ করে তারপর সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সামেশন এক্সপি কত পাই, 12। এবার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য কি করতে হবে, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি করতে হবে। তাহলে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আমরা কিভাবে পাবো, তাহলে এক্স বার যেটা, এক্স বার আমরা কোথায় পাবো, যে এক্স বার আসলে যেটা এক্সপেক্টেড রিটার্ন। হ্যাঁ, আমরা প্রথমেই বলেছি যে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এক্স ইন্টু পি, অর্থাৎ পার্টিকুলার রিটার্নকে আমরা যদি প্রবাবিলিটি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, এক্সপেক্টেড রিটার্ন পাই, যেটাকে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো যে এক্স বার কত আসছে, এক্স বার আসছে হচ্ছে 12। তাহলে আমাদের কি করতে হবে, যে এক্স থেকে এক্স বার অর্থাৎ 12 বাদ দিয়ে সেটাকে হোল স্কোয়ার করতে হবে এবং পি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এক্স দেয়া ছিল -10 আর আমাদের এক্স বার হচ্ছে 12। তাহলে আমরা -10 থেকে যদি -12 আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি, -22। তাহলে -22কে যদি হোল স্কোয়ার করি এবং তাকে যদি প্রবাবিলিটি 0.1 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই, 48.4। আবার একইভাবে আমাদের দ্বিতীয়টা যেটা রিটার্ন দেওয়া ছিল, এক্স দেওয়া ছিল 2, এই 2 থেকে যদি আমরা কি করি, আমরা -12 অর্থাৎ এক্স বার যেটা -12 বাদ দিয়ে এটাকে যদি হোল স্কোয়ার করি এবং তাকে যদি আমরা এর প্রবাবিলিটি অর্থাৎ 0.2 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, 20। এভাবে আমরা প্রত্যেকটি এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই, 148.8। ঠিক একইভাবে আমরা স্টক বি এর ক্ষেত্রে দেখো যে প্রথম যে রিটার্ন দেয়া ছিল সেটি ছিল -35। তাহলে এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই এটাকে কি করতে হবে, প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের প্রবাবিলিটি কত দেওয়া ছিল, 0.1। তাহলে আমরা ওয়াইকে যদি 0.1 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, ওয়াইপি পাই। তাহলে ওয়াইপি কত পাচ্ছি, -3.5। আবার দ্বিতীয়টা দেখো যে আমাদের এক্সপেক্টেড রিটার্ন যেটা স্টক বি এর যে রিটার্ন সেটা দেওয়া ছিল 0। তাহলে 0কে আমরা যদি এর প্রবাবিলিটি অর্থাৎ 0.2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তো একইভাবে আমরা এই স্টক বি এর যে রিটার্ন অর্থাৎ ওয়াইকে যদি পি দিয়ে গুণ করি তাহলে আমরা ওয়াইপি পাবো এবং সবগুলো ওয়াইপি যদি আমরা যোগ করে নেই তাহলে আমরা পাবো সামেশন ওয়াইপি ইকুয়াল টু 14। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি কত আসলো, 14 আসলো। তো এবার আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইন্টু পি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখো ওয়াই আমাদের কত দেয়া ছিল, -35 আর ওয়াই বার আমরা কোনটা জানি যে এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন অফ
স্টক বি এর যেটা সেটাই কিন্তু আমাদের ওয়াই বার, অর্থাৎ এখানে সামেশন এক্সপি যেটা এক্সপি বলছি ওয়াইপি যেটা আছে সেটি হচ্ছে আমার ওয়াই বার। তাহলে আমাদের ওয়াই বার কত 14। তাহলে আমরা ওয়াই থেকে যদি ওয়াই বার বাদ দিই, দেখো আমাদের ওয়াই ছিল -35, সেখান থেকে আমরা বাদ দিব কত -14। তাহলে -14 যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি 49 আমরা পাচ্ছি। তাহলে এই -49কে আমরা যদি হোল স্কোয়ার করি এবং এর প্রবাবিলিটি অর্থাৎ 0.1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 240.1। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয়টা দেখি যে আমাদের এই ক্ষেত্রে ওয়াই ছিল কত, ওয়াই ছিল 0, আর আমাদের ওয়াই বার ছিল কত 14। তাহলে 0 থেকে যদি 14 মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি -14। তাহলে -14কে যদি হোল স্কোয়ার করা যায় এবং এর প্রবাবিলিটি অর্থাৎ দ্বিতীয়টার প্রবাবিলিটি কত 0.2, তাহলে 0.2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 39.2। তাহলে এই যে আমরা ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইন্টু পি বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে আমরা পেলাম, তো এইগুলোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা কি পাবো সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইন্টু পি, যেটা আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি 414। তো এরপরে আমরা কি করব, আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো নির্ণয় করব। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমরা প্রথমে কি করব, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড 1। তো আমাদের স্টক এর ক্ষেত্রে আমরা কি জানি যে এক্স বার এক্সপেক্টেড রিটার্ন এটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করেছি সামেশন এক্স পি, যেটা আমরা কত পেয়েছি 12 পেয়েছি। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12%। আর আমরা স্টক বি এর ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্নকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, ওয়াই বার দিয়ে প্রকাশ করেছি। তো এই ক্ষেত্রে ওয়াই বার হচ্ছে সামেশন ওয়াই পি। তাহলে আমরা এখানে কত পাচ্ছিলাম 14, তাহলে 14% হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি। এবার আমরা আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি জানি যে √, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি। তো আমাদের স্টক এর ক্ষেত্রে আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু কত পেয়েছিলাম 148.8। তো এটাকে যদি আমরা √, করি তাহলে আমরা যেটা পাচ্ছি 12.20 এত পার্সেন্ট। তাহলে আমাদের স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পাচ্ছি 12.20%। তাহলে এবার আমরা কি করব, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তাহলে স্টক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পি। তাহলে আমরা এই সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইন্টু পি এর মান আমরা কত জানি, আমরা যেটা পেয়েছি 414। তো 414কে যদি আমরা √, করি তাহলে আমরা পাই 20.35 এত পার্সেন্ট। তাহলে আমাদের স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হচ্ছে 20.35%। আমরা এবার 3 নম্বর রিকোয়ারমেন্ট দেখব। তো 3 নম্বর রিকোয়ারমেন্টে কি বলা ছিল যে
ক্যালকুলেট সিভি। তাহলে আমরা কি জানি, সিভি সূত্রটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্স বার ইন্টু 100, অর্থাৎ কোনো পার্টিকুলার সিকিউরিটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ওই সিকিউরিটির এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করা যায় তাহলে কি পাওয়া যায়, সিভি পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো স্টক এর সিভি হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডিভাইডেড বাই এক্স বার অফ এ ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 12.20, আর আমরা এক্স বার কত পেয়েছি, স্টকের 12, তাহলে ইন্টু 100 করব, তাহলে আমরা কত পাচ্ছি, সিভি 101.67%। তাহলে স্টক এর সিভি পাচ্ছি 101.67%। এবার আমরা স্টক বি এর সিভি নির্ণয় করব। তো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি ডিভাইডেড বাই ওয়াই বার অফ বি ইন্টু 100। তো এই ক্ষেত্রে আমরা বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত জানি, 20.35, আর এর ওয়াই বার অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন কত ছিল, 14 ইন্টু 100, তাহলে আমরা কত পাচ্ছি, 145.36%। তো এবার আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে, যে আমাদেরকে সাজেস্ট করতে হবে ইনভেস্টরকে, যে ইনভেস্টর কোন সিকিউরিটিতে অর্থাৎ কোন স্টকে ইনভেস্ট করবে। তো আমরা কিন্তু আগেই জানি যে যখন কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলা হয় তখন কিন্তু সিভি করা হয়, আর এই সিভির ক্ষেত্রে যে স্টকের সিভি বেশি থাকে সেটির বেশি রিস্ক প্রকাশ করে, বেশি ভেরিয়েবিলিটি শো করে, সেটি লেস কনসিস্টেন্সি শো করে, লেস স্ট্যাবিলিটি শো করে, আর যেটির সিভি বেশি থাকে সেটি বেশি ভেরিয়েবিলিটি, বেশি রিস্ক এবং এক্ষেত্রে লেস স্ট্যাবিলিটি এবং লেস কনসিস্টেন্সি শো করে। তো আমরা এখন দেখব যে এই দুইটি সিকিউরিটির মধ্যে সিভি কোনটার বেশি। সিভি হচ্ছে স্টক বি এর বেশি। তাহলে আমরা ইনভেস্টরকে কি সাজেস্ট করতে পারি, যে যেহেতু স্টক এর সিভি স্টক বি এর চেয়ে কম, তাহলে স্টক এর রিস্ক কম, সুতরাং ওই ইনভেস্টরের কি করা উচিত, স্টক এতে ইনভেস্ট করা উচিত। তাহলে আমরা কমিটি কিভাবে লিখব, since CV of stock A is lower than that of stock B, the investor should invest in stock A। তাহলে since CV of stock A is lower than that of stock B, the investor should invest in stock A। যেহেতু স্টক এর সিভি স্টক বি এর চেয়ে কম, সেহেতু ইনভেস্টরকে আমরা সাজেস্ট করব যে ইনভেস্টরের কি করা উচিত, স্টক এতে ইনভেস্ট করা উচিত। আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ, আর এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবে। এবার আমরা পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড রিস্ক নিয়ে আলোচনা করব। যদিও আগে আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে পোর্টফোলিও বলতে আমরা আসলে কি বুঝি, আবার তোমাদের জ্ঞাতার্থে বলছি যে কতগুলো সিকিউরিটিসকে একত্রে কি বলা হয়, পোর্টফোলিও বলা হয়। আর এই সিকিউরিটিসগুলো থেকে গড়ে যে রিটার্নটা আসে সেটিকে আমরা কি বলি, পোর্টফোলিও রিটার্ন বলি। এবং এই সিকিউরিটিসগুলোর মধ্যে কম্বাইনলি যে রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে সেটাকে আমরা বলি পোর্টফোলিও রিস্ক। তো চলো আমরা একটি প্রবলেম দেখি। তো এখানে দেখো কি বলা আছে, রিটার্ন অফ টু সিকিউরিটিজ ফর দ্য লাস্ট 5 years আর অ্যাজ ফলোস। 5টি ইয়ারের এখানে স্টক
এ এবং স্টক বি এর রিটার্ন দেওয়া আছে। তো তোমাদেরকে কি বলা হয়েছে? You are required to calculate specific return and standard deviation, covariance between securities A and B, correlation between securities A and B, portfolio return and portfolio standard deviation, assuming 50% portfolio weight and 70% 30% portfolio weight। অর্থাৎ যদি পোর্টফোলিও ওয়েট 50% দেওয়া থাকে তখন পোর্টফোলিও রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, আর যদি ওয়েট 70% 30% হয় তাহলে সেই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। চলো যে আমরা প্রবলেমটি সলিউশন করি। আমাদের প্রথম রিকোয়ারমেন্টে বলা ছিল যে এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তো এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে অঙ্কে প্রবাবিলিটি দেওয়া আছে নাকি প্রবাবিলিটি দেওয়া নেই, নাকি অঙ্কে বিভিন্ন ইয়ারে রিটার্ন দেওয়া আছে। তো আমাদের যে অঙ্ক, এই অঙ্কে কিন্তু কোনো প্রবাবিলিটি দেওয়া ছিল না, এখানে শুধুমাত্র বিভিন্ন ইয়ারে রিটার্ন দেওয়া ছিল। তো যখন অঙ্কে বিভিন্ন ইয়ারের রিটার্ন দেওয়া থাকে তখন আমরা কিভাবে এক্সপেক্টেড রিটার্ন বের করি, যে বিভিন্ন ইয়ারের যে রিটার্ন সেটাকে যদি আমরা যোগ করে যে কয় বছরের রিটার্ন দেওয়া আছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাই। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদেরকে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারকে আমরা যদি n-1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। তো আমাদের এখানে দুইটি স্টক দেয়া আছে, স্টক এ এবং স্টক বি। তো এই দুইটি স্টকের রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমে টেবিল থেকে কতগুলো মান বের করে নিতে হবে। অর্থাৎ আমাদেরকে এক্স সামেশন এক্স এবং এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এর মানটা আমরা টেবিল থেকে কি করব? বের করে নিব। তাহলে আমাদের জন্য কি করা সহজ হবে? এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা সহজ হবে। তো আমাদের দেখো যে আমাদের ইয়ার যেহেতু স্টক এ এবং স্টক বি এর ক্ষেত্রে একই, তাহলে আমরা প্রথমে ইয়ার দেখাবো, তারপর স্টক এর জন্য আমরা স্টক এ রিটার্ন দেখাবো। তো স্টক এ রিটার্নকে আমরা কি ধরবো? এক্স ধরবো, আর স্টক বি এর রিটার্নকে আমরা কি করব? ওয়াই ধরবো। তাহলে প্রথমে আমরা দেখো যে আমরা বলেছিলাম যে আমাদেরকে যদি এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হয় তাহলে কি করতে হয়? প্রত্যেক সিচুয়েশন বা প্রত্যেক ইয়ারের যে রিটার্ন দেওয়া আছে এই রিটার্নগুলোকে যোগ করে যত বছর রিটার্ন আছে তত দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা কিন্তু এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি সামেশন এক্স করি তাহলে সামেশন এক্স পাচ্ছি হচ্ছে 0.35। এই 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ এক্স বার পেয়ে যাচ্ছি আমরা 0.07। আর ওয়াই এর ক্ষেত্রে স্টক বি এর রিটার্নকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে এবং সামেশন ওয়াই আমরা কত পাচ্ছি? 0.25। তাহলে এই সামেশন ওয়াইকে যদি আমরা এন দিয়ে ভাগ করি, অর্থাৎ এন আমাদের কত? 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 0.05। এটা হচ্ছে যে স্টক বি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন। এখন কি করতে হবে? যে স্টক এ এবং স্টক বি দুটোরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এবং বি এর জন্য ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করব? এই টেবিল থেকে এবার এই মানগুলো বের করে নিব। এবার দেখো যে স্টক এর ক্ষেত্রে আমাদের রিটার্ন এক্স কত ছিল? 0.08। আর আমরা এক্স বার আমরা কত পেয়েছি? 0.07। তাহলে এক্স থেকে এক্স বার আমরা মাইনাস করব কিভাবে? তাহলে 0.08 থেকে আমরা মাইনাস করব 0.07। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 0.01। ঠিক একইভাবে এই 0.01 অর্থাৎ এক্স মাইনাস এক্স বারকে হোল স্কোয়ার করবো, তাহলে 0.01কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা কত পাই? 0.0001। ঠিক একইভাবে আমরা দেখো এক্স মাইনাস এক্স বার দ্বিতীয়টা কীভাবে পাবো? সেকেন্ড ইয়ারে 0.03 থেকে আমরা যদি এক্স বার অর্থাৎ 0.07 বাদ দিয়ে আমরা কত পাচ্ছি? -0.04। তাহলে এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি? 0.0016।
একইভাবে আমরা y এর ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে y কত ছিল 0.04, এই 0.04 থেকে আমরা y বার বাদ দিব, অর্থাৎ y বার আমরা কত পেয়েছি 0.05, তাহলে 0.04 থেকে 0.05 বাদ দিলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি -0.01, আর এটাকে আমরা কি করব, আমরা হোল স্কয়ার করব, তাহলে -0.01 কে যদি হোল স্কয়ার করা যায় তাহলে আমরা পাবো 0.0001। ঠিক একইভাবে পরেরটা দেখো, পরেরটাতে রিটার্ন কত ছিল, সেকেন্ড ইয়ারের ওয়াই রিটার্ন ছিল 0.05, তাহলে 0.05 থেকে আমরা যদি ওয়াই বার 0.05 বাদ দিই তাহলে আমরা কত পাই, 0 পাই, তাহলে 0কে স্কোয়ার করলে কি হবে, 0ই হবে। ঠিক একইভাবে আমরা কি করব, আমরা 5টি ইয়ারের x মাইনাস এক্স বার হোল স্কোয়ারকে যোগ করব, যোগ করলে আমরা সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার কত পাবো, 0.0188। ঠিক একইভাবে y মাইনাস সামেশন y মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার আমরা কত পাবো, 0.0084। তো এখন আমরা কি করব, এই মানগুলো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে বসিয়ে দিব, তাহলে আমরা কি পাবো, স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা জানি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রটি হচ্ছে রুট ওভার সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। যেহেতু এখানে বিভিন্ন ইয়ারের রিটার্ন দেয়া আছে, তো তাহলে আমরা আমাদের স্টক এর ক্ষেত্রে সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার কত পেয়েছি, 0.0188, আর আমরা টোটাল আমাদের দেয়া ছিল নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5, তাহলে 5 থেকে আমরা 1 মাইনাস করব, মাইনাস করে আমরা 0.0188কে ভাগ করব, ভাগ করলে আমরা কত পাচ্ছি, 0.0047। এটাকে আমরা যদি রুট ওভার করি তাহলে আমরা পাচ্ছি 0.0686, এবং এটিকে পার্সেন্টেজ করলে আমরা পাচ্ছি 6.86%। তাহলে এটি হচ্ছে আমাদের স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক একইভাবে স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা নির্ণয় করি তাহলে এর সূত্রটি হচ্ছে রুট ওভার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার আমরা কত পেয়েছি, 0.0084, আর আমরা n জানি কত, 5 মাইনাস 1, তাহলে এটা দিয়ে যদি আমরা 0.0084কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 0.0021। তো এটাকে যদি রুট ওভার করা যায় তাহলে আমরা কত পাচ্ছি, 0.0458, এবং এটিকে যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা পাচ্ছি 4.58। তাহলে আমাদের স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4.58। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল যে ক্যালকুলেট কোভেরিয়েন্স বিটুইন স্টক এ অ্যান্ড স্টক বি। তাহলে এই কোভেরিয়েন্স যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে কোভেরিয়েন্সের সূত্রটা কি। তো আমরা জানি যে কোভেরিয়েন্সের সূত্রটি হচ্ছে সামেশন x মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই n। তাহলে এই সূত্রের সাহায্যে কোভেরিয়েন্স নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে সামেশন x মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার এর মান কিন্তু বের করে নিতে হবে। চলো আমরা কি করি, আমরা এই একটি টেবিল থেকে সামেশন x মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার মানটি বের করি। তো প্রথমে আমরা কি করি, আমরা ইয়ারগুলো দেখাই, তারপর আমরা x মাইনাস এক্স বার এই মানটি কিন্তু আমরা আগের প্রথম যে ওয়ার্কিংসটা করেছি সেই ওয়ার্কিংসে ছিল সেটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম, এবং ওয়াই মাইনাস ওয়াই বারের ওয়ার্কিংসটাও আমাদের প্রথম ওয়ার্কিংসে ছিল, তো এটা আমরা সরাসরি ওখান থেকে এনে বসিয়ে দিলাম। এখন এই x মাইনাস এক্স বারের সাথে ওয়াই মাইনাস ওয়াই বার যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা x মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার পাচ্ছি। তাহলে প্রথম ফার্স্ট ইয়ারের x মাইনাস এক্স বার কত ছিল, 0.01, এর সাথে যদি আমরা ফার্স্ট ইয়ারের ওয়াই মাইনাস ওয়াই বার অর্থাৎ -0.01 গুণ করি তাহলে আমরা কত পাই, -0.0001। একইভাবে আমরা সেকেন্ড ইয়ারে যদি আসি, সেকেন্ড ইয়ারের x মাইনাস এক্স বার ছিল -0.04, কিন্তু ওয়াই মাইনাস ওয়াই বার কত ছিল, 0 ছিল, যে কারণে এই দুটি গুণ করলে কত আসবে, 0ই হবে। তো একইভাবে আমরা কি করব, সবগুলো x মাইনাস এক্স বারের সাথে ওয়াই মাইনাস ওয়াই বার গুণ করে তারপর আমরা 5টি ইয়ারের x মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার যোগ করে আমরা কি পাবো, আমরা সামেশন x মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস
ওয়াই বার পাবো। তাহলে এখানে আমাদের আমরা কত পাচ্ছি, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার 0.0116। তাহলে এবার আমরা এই মানটি যদি সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, কোভেরিয়েন্স পেয়ে যাব। আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল যে আমাদেরকে পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে হবে এবং এখানে দুইটি শর্ত দেওয়া ছিল যে যখন অঙ্কে ওয়েট 50% হবে, অর্থাৎ দুইটি সিকিউরিটিজের ওয়েটই 50% করে হবে, তখন পোর্টফোলিও রিটার্ন কত, আরেকটি হচ্ছে যে একটি সিকিউরিটি রিটার্ন 70%, আরেকটি সিকিউরিটিজের রিটার্ন একটি সিকিউরিটিজের ওয়েট 70%, আরেকটি সিকিউরিটিজের ওয়েট 30%, যে ক্ষেত্রে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন কত হবে। তাহলে আমরা জানি যে পোর্টফোলিও রিটার্নের সূত্রটা হচ্ছে যে পার্টিকুলার সিকিউরিটির রিটার্নকে তার ওয়েট দিয়ে যদি গুণ করা যায় এবং যে কয়টা সিকিউরিটিজ দেওয়া থাকে সেই কয়টা সিকিউরিটিজের রিটার্নকে তার ওয়েট দিয়ে গুণ করে এদের সমষ্টি করা হলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে পোর্টফোলিও রিটার্ন। অর্থাৎ আমরা যদি রিটার্ন কে ওয়েট দিয়ে গুণ করি, এর সাবমিশন করি, তাহলেই কিন্তু আমরা কি পাই, আমরা পোর্টফোলিও রিটার্ন পাই। যেমন এখানে দুইটি সিকিউরিটিজ ছিল, তাহলে দুইটি সিকিউরিটিজের স্পেসিফিক রিটার্নকে কি করতে হবে, তাদের ওয়েট দিয়ে গুণ করে তারপরে এদের সমষ্টি করলে আমরা কি পাবো, পোর্টফোলিও রিটার্ন পাবো। যেমন সিকিউরিটিজ এতে এর রিটার্ন ছিল, এক্সপেক্টেড রিটার্ন ছিল 7%, তাহলে এটি হবে 0.07 এবং এর ওয়েট ছিল 0.50, আর বি এর রিটার্ন ছিল 0.05 অর্থাৎ 5%, আর বি এর ওয়েট হচ্ছে 50%। তাহলে আমরা কত পাচ্ছি, টোটাল 6%। তাহলে এই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন হচ্ছে 6% যখন ওয়েট দেওয়া আছে 50% করে। এবার আমরা দেখব যে যখন ওয়েট 70% এবং 30% দেওয়া আছে তখন আমাদের পোর্টফোলিও রিটার্ন কত হবে। ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স। তো আমরা কোভেরিয়েন্স এ অ্যান্ড বি, কোভেরিয়েন্স এ অ্যান্ড বি ইকুয়াল টু আমরা কি জানি, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, আর একে কী করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার কত পেলাম, 0.0116। তাহলে এটাকে আমরা কি করব, এন দিয়ে, অর্থাৎ আমাদের 5 ইয়ার্স ছিল 5 ইয়ার্স দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, কোভেরিয়েন্স। তাহলে আমরা কোভেরিয়েন্স কত পাবো, 0.00232, 0.00232। আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল যে ক্যালকুলেট কোরিলেশন বিটুইন এ অ্যান্ড বি। তো আমরা যদি কোরিলেশন নির্ণয় করতে চাই তাহলে আমাদের জানতে হবে যে কোরিলেশনের সূত্রটা কি। তো কোরিলেশনের সূত্র হচ্ছে কোভেরিয়েন্স এ বি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। অর্থাৎ কোরিলেশন নির্ণয় করার আগে আমাদেরকে কি করতে হবে, কোভেরিয়েন্স নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি কোভেরিয়েন্স নির্ণয় করেছি, কাজেই কোভেরিয়েন্সের মান যদি আমরা এখানে বসিয়ে দিই এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিও আমরা নির্ণয় করেছি, তো কাজেই এই মানগুলো বসিয়ে দিলেই আমরা কি পাবো, আমরা কোরিলেশন পাবো। তাহলে আমরা কোভেরিয়েন্স এ বি আমরা কি জানি, 0.00232 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমরা জানি 0.0686 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি আমরা জানি 0.0458। তাহলে এটাকে যদি দুইটা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 0.003142। তাহলে এটা দিয়ে যদি আমরা 0.00232 এটিকে আমরা কি করি, আমরা ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, কোরিলেশন 0.7384। অর্থাৎ সিকিউরিটিজ এ এবং বি এর মধ্যে 0.7384 অর্থাৎ 73.84% কোরিলেশন বিরাজমান। আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল যে আমাদেরকে পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে হবে এবং এখানে দুইটি শর্ত দেওয়া ছিল যে যখন অঙ্কে ওয়েট 50% হবে,
অর্থাৎ দুইটি সিকিউরিটিজের ওয়েটই 50% করে হবে, তখন পোর্টফোলিও রিটার্ন কত? আরেকটি হচ্ছে যে একটি সিকিউরিটি রিটার্ন 70%, আরেকটি সিকিউরিটিজের রিটার্ন একটি সিকিউরিটিজের ওয়েট 70%, আরেকটি সিকিউরিটিজের ওয়েট 30%, যে ক্ষেত্রে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন কত হবে। তাহলে আমরা জানি যে পোর্টফোলিও রিটার্নের সূত্রটা হচ্ছে যে পার্টিকুলার সিকিউরিটির রিটার্নকে তার ওয়েট দিয়ে যদি গুণ করা যায় এবং যে কয়টা সিকিউরিটিজ দেওয়া থাকে সেই কয়টা সিকিউরিটিজের রিটার্নকে তার ওয়েট দিয়ে গুণ করে এদের সমষ্টি করা হলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে পোর্টফোলিও রিটার্ন। অর্থাৎ আমরা যদি রিটার্ন কে ওয়েট দিয়ে গুণ করি, এর সাবমিশন করি, তাহলেই কিন্তু আমরা কি পাই? আমরা পোর্টফোলিও রিটার্ন পাই। যেমন এখানে দুইটি সিকিউরিটিজ ছিল, তাহলে দুইটি সিকিউরিটিজের স্পেসিফিক রিটার্নকে কি করতে হবে? তাদের ওয়েট দিয়ে গুণ করে তারপর এদের সমষ্টি করলে আমরা কি পাবো? পোর্টফোলিও রিটার্ন পাবো। যেমন সিকিউরিটিজ এতে এর রিটার্ন ছিল, এক্সপেক্টেড রিটার্ন ছিল 7%, তাহলে এটি হবে 0.07 এবং এর ওয়েট ছিল 0.50, আর বি এর রিটার্ন ছিল 0.05 অর্থাৎ 5%, আর বি এর ওয়েট হচ্ছে 50%। তাহলে আমরা কত পাচ্ছি? টোটাল 6%। তাহলে এই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন হচ্ছে 6% যখন ওয়েট দেওয়া আছে 50% করে। এবার আমরা দেখব যে যখন ওয়েট 70% এবং 30% দেওয়া আছে তখন আমাদের পোর্টফোলিও রিটার্ন কত হবে। তো যখন অঙ্কে ওয়েট সিকিউরিটিজ এর 70% এবং সিকিউরিটিজ বি এর 30% দেওয়া আছে তখন আমাদের পোর্টফোলিও রিটার্ন কত হবে? শুধুমাত্র এখানে ওয়েটটা চেঞ্জ হবে, এখানে হবে 70% আর এখানে হবে 30%। তাহলে পোর্টফোলিও রিটার্ন আমরা এক্ষেত্রে কত পাবো? 0.064 অর্থাৎ 6.4%। তো আমরা এবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। তো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের দুইটি রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে যখন অঙ্কে 50-50 ওয়েট দেওয়া থাকবে তখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, এবং অঙ্কে যখন 70% 30% ওয়েট দেওয়া থাকবে তখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। তাহলে আমরা প্রথমে দেখব যে যখন অঙ্কে 50% পোর্টফোলিও ওয়েট দেওয়া থাকবে, অর্থাৎ স্টক এর ওয়েটও 50% হবে এবং স্টক বি এর ওয়েটও 50% হবে, তখন সেই ক্ষেত্রে আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। তাহলে আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটি কি জানি? যে রুট ওভার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার এ ইন্টু ওয়েট স্কোয়ার এ, অর্থাৎ এখানে এ বলতে স্টক এর কথা বোঝানো হয়েছে, অর্থাৎ স্টক এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে স্কোয়ার করতে হবে এবং স্টক এর যে ওয়েট দেওয়া আছে সেটাকে স্কোয়ার করতে হবে, প্লাস একইভাবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার বি ইন্টু ওয়েট স্কোয়ার বি প্লাস ফর্মুলা 2 ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি ইন্টু কোরিলেশন এ বি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। তাহলে এই সূত্রে যদি আমরা আমাদের যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মান কত পেয়েছি? 0.0686, এটাকে হোল স্কোয়ার করব ইন্টু আর আমাদের ওয়েট কত স্টক এর 0.50, এটাকে স্কোয়ার করব প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি আমরা কত পেয়েছি? 0.0458, এটাকে হোল স্কোয়ার করব ইন্টু বি এর ওয়েট আমরা পেয়েছি 0.50, এটাকে হোল স্কোয়ার করব প্লাস ওয়েট আমরা ফর্মুলা কি জানি? 2 ইন্টু ওয়েট এ, ওয়েটে 0.50, ওয়েট বিও 0.50 হবে, আর কোরিলেশন আমাদের দেওয়া আছে 0.7384 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমরা জানি 0.0686 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি আমরা জানি 0.0458। তাহলে এগুলোকে যদি আমরা গুণ করে যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি রুট ওভার 0.0028625। তাহলে এটাকে যদি রুট ওভার করা যায় তাহলে আমরা কত পাবো? 0.50535 অর্থাৎ 5.35%। তো এটি হচ্ছে যখন অঙ্কে 50-50 ওয়েট দেওয়া থাকবে তখন আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত পাবো। এবার আমরা দেখব যখন ওয়েট 70% এবং 30% দেওয়া আছে তখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। তো আমাদের সূত্র আগেরটি হবে
এখানে শুধু আমরা কি করব, এই সূত্রে মানগুলো বসিয়ে দিব। তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমাদের যেটা দেয়া আছে সেটা আগেরটাই থাকবে 0.0686, এটাকে হোল স্কোয়ার করব, এবং ওয়েট এটা চেঞ্জ হয়েছে, এটা হবে 70%, তাহলে 0.70 হোল স্কোয়ার প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি, এটা আগেরটাই ছিল 0.0458, এটাকে হোল স্কোয়ার করব, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়েট বি সেটা চেঞ্জ হয়েছে, এটা হবে 0.30 হোল স্কোয়ার প্লাস আমাদের সূত্রের 2 এবং ওয়েট এ 0.70, ওয়েট বি 0.30, এবং কোরিলেশন আমাদের দেওয়া ছিল আগেরটি 0.7384 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আগের যেটা দেওয়া ছিল 0.0686 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি 0.0458। তো এগুলোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে √0.0034713। তাহলে এটাকে রুট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.0589, অর্থাৎ 5.89%। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের আলোচনা এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।